আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ উপজেলার বন্দর থানার সাবদি অঞ্চলের একটি খামারে। খুব সুন্দর একটি খামার। এই খামারে বেশ কিছু লাল লাল শাহিওয়াল জাতের গরু লালন পালন করা হচ্ছে। এই এগ্রোটির নাম হচ্ছে বালাচান এগ্রো। বন্দরে এসে সাবদি বাজারে এসে এই এগ্রোটির নাম বললে সবাই চেনে। তো বন্ধুরা, আজকে চেষ্টা করব এই খামারে কয়টি গরু আছে, কিভাবে লালন পালন করা হচ্ছে এবং এত সুন্দর সুন্দর গরু কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তারা আসলে কিভাবে এখান থেকে গরু কেনা বেচা করে, সে বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই খামারের সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু। গরুটি লাল রঙের টকটকে। আসলে কোরবানির বাজারে এই সমস্ত গরুর খুবই চাহিদা থাকে। তো চলুন জানা যাক এই খামারের বিস্তারিত। আজকে এখানে এই খামারের স্বত্বাধিকার তিনি উপস্থিত নেই, যিনি সার্বিক দায়িত্বে এই খামারের আছে, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো। তো চলুন দেখা যাক কি বলে উনি, এবং পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন। চলুন জানা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি তো এই খামারের সার্বিক দায়িত্বে আছেন। জি, আপনি কতদিন যাবত এই খামারে আছেন? 4 মাস। 4 মাস। একটু জোরে বলবেন আমাদের দর্শকদের শোনার সুবিধার্থে। জি, তো 4 মাস এই খামার আসলে কতদিন ধরে এখানে শুরু হয়েছে, সে এটা বিষয়টি কি আপনি জানেন? 5 বছর যাবত। আজকে 5 বছর যাবত এখানে এই খামার শুরু করা হয়েছে। আপনাদের কি শুধু এই মোটা তাজাকরণের ষাঁড় গরুর খামার না গাবি গরুর খামার গাভী আছে? গরুর খামার আছে। গাবি গরুর খামারও এখানে আছে। তো ভাই, আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত জানানোর চেষ্টা করবেন। এই যে শুরুতেই দেখতে পাচ্ছি এখানে কালো রঙের একটি বাছুর। তো এই গরুটি আসলে কি জাতের? এটি হচ্ছে করস। করস জাতের জি। বাছুর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুচকুচে কালো রঙের খুব সুন্দর একটি বাছুর, প্লেফুল। তো ভাই, এটা কি আসলে বিক্রির জন্য? না না, এটা বিক্রির জন্য না। এটা লালন পালনের জন্য। জি, এখন এটা বিক্রি হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আসলে ভাই, আপনারা কি এখান থেকে সারা বছরই গরু ক্রয় বিক্রয় করেন নাকি জি, সারা শুধু বছর। কোরবানি ঈদ কেন্দ্রিক? না না না, কেনা সারা বেচা? বছর মাংস বিক্রি করি। এমনি গরু কাটটা মাংস বিক্রি করা হয়, এরপরে গরু বিক্রি করা হয়। আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি, অনুষ্ঠানের যেমন জন্য গরু বিয়ে বিক্রি করা বাড়ি, হয়। আরো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে যদি কেউ মাংস আপনাদের কাছ থেকে নিতে চায়, অর্ডার করে, তাহলে আসলে নেওয়া সম্ভব, তাই জি, তো? নেওয়া সম্ভব। জি, তো শুনতেই পারলেন দর্শক আপনারা। তো চলুন দেখি। তো ভাই, শুরুতে এখানে খুব সুন্দর একটি গরু দেখা যাচ্ছে, একেবারে সুঠামদের গরু, লাল রঙের। এই গরুটা আসলে কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল। যদি এই গরুটা আসলে একটু ওদিকে ওদিকে চাপানো যেত। এটা শাহিওয়াল জাতের গরু। জি এই গরুটা কি আসলে এখন বিক্রি উপযোগী গরু? জি, এটা বিক্রি করব। বিক্রি করব। জি, তো এই গরুটা আসলে আপনারা কেমন দাম চাচ্ছেন? এটা 1,60,000 50 হলে ছাড়ে দেবো আর কি, 1.5 লাখ হলে ছাড়ে দেবো। 1.5 লক্ষ টাকা হলে এই গরুটা ছেড়ে দেওয়ার। আসলে এটার কি ধরনের ওজন আছে সে ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে? না, এটা স্কেল না করে বলা যাইতেছে না। আপনাদের এখানে কি ওয়েট স্কেল আছে? জি স্কেল করে নিতে পারবে যারা নিতে চায়। জি। আসলে আপনারা কি এই স্কেলে তুলে আসলে যত কেজি হয় কেজি দরে বিক্রি করেন নাকি হ্যাঁ, ঠিকা দামে বিক্রি করেন? যদি কেজি ধরে নিতে চাই কেজি ধরে নিতে পারবে, এমনি যদি ঠিকা নিতে চাইলে ঠিকাও নিতে পারবে। নিতে তো দর্শক শুনতে পারছেন, দুই ভাবেই আপনারা এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন। এখানে আরো একটি লাল কালারের গরু দেখা যাচ্ছে ভাই। এই গরুটি কি জাতের? এইটিও শাহিওয়াল। এই লাইনের সব শাহিওয়াল। এই লাইনে যা আছে সব শাহিওয়াল। আসলে এই খামারে এখন কতটি গরু আছে? দুটোটা মিলায় 19টা। দুইটা মিলা 19টা গরু। এই গরুটা আসলে বন্ধুরা দেখা যাচ্ছে এখন আসলে সন্ধ্যা হয়ে আসছে, তাই ওইরকম ভাবে বোঝা যাচ্ছে না। এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু, লাল রঙের টকটকে, খুব সুন্দর একটি চোট আছে। আপনাদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় চোট আছে, লাল রঙের গরু। তো এই গরুটার আসলে কিরকম দাম চাচ্ছেন ভাই আপনারা?
এটা 1,40,000। 1,40,000 টাকা দাম চাচ্ছেন। এখান থেকে কি এটা কি ফিক্সড রেট নাকি না আরো ফিক্সড কিছু না, যদি কেউ কিনতে চায় তাহলে কোন দর্শক ভাই যদি আসে তাহলে আসলে সুবিধা আরো মতো কিছু কমানো সম্মান হবে। করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গরুটা ভালো করে দেখেন, গরুটা আসলে খুবই সুন্দর একটি গরু। তার পাশে আরো একটি সুন্দর লাল গরু দেখা যাচ্ছে। ভাই গরুটা যদি একটু এদিকে চাপিয়ে দিতেন আমাদের দর্শকদের দেখানোর জন্য। আসলে বন্ধুরা এই গরুটা খুবই বড় একটি গরু। এই গরুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমার স্ক্রিনে গরুটি আসছে না, এই যে দেখতে পাচ্ছেন, এবং খুবই এত বড় গরু তারপরেও খুবই প্লেফুল গরু। তো ভাই যদি একটু কাছে আসতেন, এই গরুটা আসলে আপনাদের এখন কি বিক্রির জন্য গরু? না না, এটা বিক্রির জন্য। এটা বিক্রির জন্য না, এটা আসলে কোরবানি উপলক্ষে এই এটা কুরবানি। নিয়ত করেছেন। জি। আসলে এই গরুটা কেউ যদি চায় যে আমি এখানে কিনে রেখে যাব, কুরবানিতে নিয়ে যাব, আসলে সেই ধরনের কোনো সুযোগ কি আছে? হ্যাঁ, এই ধরনের সুযোগ আছে। এই ধরনের সুযোগও আপনারা জি, দিয়ে জি। দিচ্ছেন ক্রেতাদের। জি। তো শুনতে পারছেন, যদি আসলে ভাই কুরবানি পর্যন্ত কেউ এই গরুটা কিনে রাখতে চায় তাহলে আসলে সেই ক্ষেত্রে কি পরিমাণ দাম হতে পারে? হ্যাঁ, সাধারণত আমরা যেরকম বিক্রি করি এর চেয়ে একটু বেশি হবে, যেহেতু আচ্ছা, আমরা ঠিক এতদিন আছে। পালবো। তো আসলে যারা ক্রেতা সাধারণ আছে তাদের সাথে আলোচনা হ্যাঁ, সাপেক্ষে আলোচনা একটা দাম সাপেক্ষে। আপনারা নির্ধারণ করবেন। জি। তো উনি আসলে বলতে চাচ্ছে না, তখনই আসলে যারা যদি কোনো কাস্টমার এখানে আসে তাদের সাথে কথা বলবে। আর একটি জিনিস দেখতে পাচ্ছি, এই খামারে গরুগুলি এত বড় তারপরও খুব প্লেফুল। এ থেকে বোঝা যায় এই খামারে কোনো স্টেরয়েড ব্যবহার করা হয় না, প্রাকৃতিক উপায়ে আসলে গরু লালন পালন করা হয়। সেই বিষয়ে কথা বলবো, আপনারা আমাদের পাশেই থাকুন, পুরো ভিডিও জুড়ে দেখতে পারবেন। এখানেও খুব সুন্দর লাল কালারের, এটাও কি ভাই শাহিওয়াল জাতের গরু? জি জি, এটাও শাহিওয়াল জাত। এটাও শাহিওয়াল জাতের গরু। এই গরুটা আসলে কি এই মুহূর্তে বেচার জন্য না গরু? না, এগুলো এই মুহূর্তে বেচার জন্য না। এগুলা ঈদের জন্য আপনারা এগুলো ঈদের লালন জন্য। পালন করছেন। আসলে এই গরুটা ঈদ পর্যন্ত কত টাকা দাম হতে পারে আপনার কি কোনো ধারণা আছে? এটা ঈদ পর্যন্ত আশা করা যায় 2.5 লাখ টাকা হবে। 2.5 লক্ষ টাকা হলে ঈদ পর্যন্ত লালন পালন করে আপনারা কাস্টমারের হাতে তুলে দিবেন। জি। তো বন্ধুরা শুনতেই পারছেন, এটা কিন্তু আসলে সুন্দর একটা গরু। দেখেন লাল কালার, খুব সুন্দর একটি গরু। তার পাশে আরো একটি আছে, এটাও লাল কালারের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখেন নাভি, মাথার শেপ, চোট সব মিলিয়ে আসলে খুব সুন্দর দেখার মতো একটি গরু। আসলে ভাই এই গরুটাকে একটু যদি চাপিয়ে দিতেন তাহলে এই গরুটা আমাদের দর্শকদের খুব সুন্দরভাবে দেখানো যেত। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই খামারের গরুগুলি আসলে খুবই প্লেফুল গরু। তো ভাই এই গরুটা বর্তমানে কি অবস্থায় আছে? এটা আসলে কি এটাও কি ঈদ পর্যন্ত আপনারা লালন হ্যাঁ, পালন করে বিক্রি করবেন? না এটা ঈদ পর্যন্ত বলতে এটা কাটা লাগানোর সম্ভাবনা বেশি, সামনে মাসে কাটা মাংস বিক্রি করা দেওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, মাংসের জন্য এই গরুটা বিক্রি করে দেওয়ার ইচ্ছা আপনারা পোষণ করছেন। জি। এই গরুটা আসলে কত টাকা দাম হতে পারে ভাই এটা বর্তমান বাজারে? 1.5 লাখ। 1.5 লক্ষ টাকা। জি কেউ যদি এখন কিনে নিয়ে যেতে চায় তাহলে আসলে 1.5 লক্ষ টাকা আপনারা বিক্রি করতে জি। চেষ্টা করছেন। তো আসলে 1.5 লক্ষ টাকা কি একেবারে ফিক্সড প্রাইস না আরো না, কিছু? এটা আলোচনা সাপেক্ষে ওর সঙ্গে যদি নিতে চায় তাহলে 50 দেওয়া হবে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে আসলে বন্ধুরা এই গরুটার দাম আরো কমবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল কালারের একটি গরু। তো বন্ধুরা এখানে আরো কিছু গরু দেখা যাচ্ছে, তো এই গরুগুলো আপনাদের দেখাবো। আসলে এখানের গরুগুলো খুবই প্লেফুল গরু, খুবই চঞ্চল গরু। আসলে এই চঞ্চল দেখলে আমরা একটা জিনিস আশ্বস্ত হতে পারি, এই গরুগুলো কোনো স্টেরয়েড দেওয়া গরু নয়। এই গরুগুলি আসলে প্রাকৃতিকভাবে লালন পালন করা, তাই এগুলো এত প্লেফুল হয়। তো ভাই এটা আসলে কি জাতের গরু? এই গরুটা তো দেশি। একটু সুন্দর দেখা হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, যে এটা দেশি এখানে গরু। একটু পাকড়া পাকড়া টাইপের জি। কালার আছে, তা দেখা যাচ্ছে ভাই। তো এই গরুটা আসলে কি জাতের গরু? এটা দেশি গরু। এগুলো আমাদের দেশি গরু। হ্যাঁ, দেশি। এই গরুগুলো কি আসলে আপনারা ঈদ পর্যন্ত লালন পালন করবেন হ্যাঁ, নাকি? এইগুলা ঈদ পর্যন্তই। এই 3টা গরুই ঈদ পর্যন্ত লালন পালন করবেন। জি। তো ঈদের সময় এই গরুগুলো আসলে ওজন কি পরিমাণ হতে পারে ভাই? ওজন তো এখন বলা যাইতেছে না, তবে আসলে লালন পালন করলে আল্লাহ যা দেয়। আল্লাহ যা দেয়। তো শুনতেই পারছেন বন্ধুরা, সামনে আরো 2টি লাল গরু আছে সুন্দর কালারের। তো ভাই একটু সামনে যদি যেতেন।
তো এখানে দেখতে পাচ্ছেন দুটি সুন্দর সুন্দর গরু। এই গরুটি বেশি সুন্দর, একদম টকটকে লাল কালারের। এখানে গরুটা আসলে খুবই লাফালাফি করছে, তো ভিডিও করছি খুব রিক্সেই। তো আসলে এই যে এই সামনে যে লাল টকটকে গরুটি, এই গরুটি আসলে ভাই কি গরু? এটি করস। এটা কি দেশালের সাথে শাহিওয়ালের ক্রস? হ্যাঁ, জি জি। আর সামনের এই যে এইটা, এটি দেশি। এটাও দুইটাই দেশি। জি, এই দুইটা দেশি। আসলে এই দুইটা গরু জোড়া হিসাবে কিন্তু খুবই সুন্দর। কেউ যদি আসলে জোড়া গরু কিনেন, দুইটা গরু একসাথে, তাহলে দেখতে খুবই সুন্দর হবে। তো ভাই এই দুইটাও তো কুরবানি পর্যন্ত জি, জি, আপনারা কুরবানি লালন পর্যন্ত। পালন করবেন। জি। তো এই গরুগুলোর বর্তমান ওয়েট কি পরিমাণ আছে ভাই? এটা বলতে পারতেছি না, এটি স্কেল করা ছাড়া বলতে পারতেছি এটা না। স্কেল ছাড়া আপনারা বলতে পারছেন না। তো বন্ধুরা, এই খামারের আরো একটি ভালো বিষয় হলো, অনেকে আছে গরু দেখান, গরু দেখিয়ে হয় গরুতে হয়তো বা ওয়েট হবে 5 মণ, আসলে ওয়েট স্কেল না থাকার কারণে সেটা আপনাদের কাছে 7 মণ 8 মণ বলে দেয়। কিন্তু এখানে যিনি স্বত্বাধিকারী, তিনি আসলে দর্শকদের জন্য এবং কাস্টমারদের জন্য খুব সুব্যবস্থা রেখেছে। ওয়েট স্কেল আছে ওইখানে, ওই যে দেখা যাচ্ছে, তিনি আসলে ওইখানে গরু ওজন করে কেউ যাতে না ঠকে সেই ব্যবস্থা রেখেছেন। তো ভাই এতক্ষণ তো সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর গরু আমাদের দেখালেন। তো এখন কিছু আপনাকে প্রশ্ন করি। জি। আসলে ভাই এই যে এত সুন্দর সুন্দর গরু আপনাদের খামারে, এই গরুগুলো আসলে আপনারা কিভাবে সংগ্রহ করেন এবং কোথা থেকে সংগ্রহ করেন? এটি সংগ্রহ করে অন্যান্য খামারে যদি কেউ কম দামে বিক্রি করে দেয়, তাহলে আমরা নিয়ে আসি, অথবা বাছুর নিয়ে আসি, নিয়ে এসে পালি। আচ্ছা, বা যে এখন কিছুদিন পরে আমরা আবার গরু উঠাবো, পুরা খামার বর্ম গরু দিয়া। আরো কিছুদিন পরে আরো বেশ কিছু গরু ওনারা এখানে নিয়ে আসবে লালন পালনের জন্য। তো এই গরুটা আসলে খুবই প্লেফুল গরু, দেখতে পাচ্ছেন ভাই আদর করছে। তো আসলে ভাই আসেন এখানে। তো আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলি আসলে কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? এগুলো আমরা খাবার দেই সবই মানে অরিজিনাল, বা চর্বি হয়ে যাবে এমন কোনো খাবার দেই না, ফুড টুড খাওয়াই না। আমরা ভুসি আর এই যে লিপিয়ার ঘাস এবং খের, এছাড়া কোনো খাবার দিই না। আচ্ছা, একটা গরুটা তো পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হয়। আসলে এই যে সামনে এই গরুটা, এই গরুটাকে দিনে কত কেজি ঘাস দিতে হয় একদিনে? 5 কেজি, সকালে 5 কেজি, বিকালে 5 কেজি, 10 কেজি ঘাস, 8 কেজি ভুসি। 10 কেজি ঘাস আর ভুসি 8 কেজি। 8 কেজি। আর খড় কি পরিমাণ দিতে হয়? খড় টড় খাওয়াই না আমরা। আপনারা খড় ইউজ করেন না, না। ঘাস আর দানাদার দিয়ে আপনারা গরু লালন পালন করেন। আসলে বন্ধুরা শুনতে পাচ্ছেন, তাই ওনাদের গরুগুলো এত প্লেফুল। এই যে দেখতে পাচ্ছেন খুব লম্পজম্প করছে, এবং এই খামারের গরুগুলি খুবই সুঠাম দেহের। এবং বিশেষ করে বন্ধুরা, এই গরুটা আমি স্ক্রিনে আপনাদের বোঝাতে পারছি না, এই গরুটা খুবই বড় সাইজের একটি গরু। আমার স্ক্রিনে আনতে পারছি না, আমি মোবাইল দিয়ে ভিডিও করি। তো খুবই বড়, খুবই বড় গরুটার গরদান, গরুটার চোখ, তারপর গরুটার নাভি, কম্বল সব মিলিয়ে আসলে দেখার মতো একটি গরু। বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে কেউ যদি মনে করেন আমাদের ভালো গরু প্রয়োজন, সুন্দর গরু প্রয়োজন, তাহলে এই খামারে আসতে পারেন, বুকিং দিয়ে রেখে যেতে পারেন, সেই ব্যবস্থা এখানে আছে। তো ভাই সর্বশেষ আপনার কাছে বলতে চাই, আমরা এই ভিডিওটা যখন পাবলিক করব, যখন আমরা এই ভিডিওটা ছাড়বো, তখন অনেকে আসলে এই ধরনের সুন্দর গরু অনেকেই খুঁজে, অনেকেই চেষ্টা করবে এখানে আসতে, আপনাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু অনেকে আছে দূর থেকেও আসতে চাইবে। তো তারা আসলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু দিতেন তাহলে ভালো হতো। জি, অবশ্যই। তো আপনার নাম্বারটা একটু বলে দেন, যেহেতু আপনি সার্বিক দায়িত্বে আছেন, সব সময় খামারে থাকেন। 018 018 961 961 80047। 80047। তো বন্ধুরা জানতে পারলেন। তাছাড়াও আমি স্ক্রিনে এই নাম্বারটি লিখে দেব, আপনারা আসবেন, এসে দেখে শুনে বুঝে যদি ভালো লাগে, এখান থেকে আপনারা গরু সংগ্রহ করে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া পরবর্তী সুন্দর ভিডিও
আপনাদের কাছে চলে আসে সবার আগে। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।